বিজেএমসির মিলগুলি বিয়ে বাড়ি বা আধুনিকায়ন করার জন্য 2017-18 সনে চীন সরকারের সাথে বস্ত্র আট মন্ত্রণালয় তথা সরকারের স্বাক্ষর হয়। প্রাথমিকভাবে 3টি মিলের কাজ শুরু করা হয়, কিন্তু ভারতের বিরোধিতার কারণে মিল আধুনিকায়ন কাজ বন্ধ হয়ে যায়। বিশ্বের পাটজাত পণ্যের বাজার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য 2020 সনে 1 জুলাই সরকারি সকল পাটকল একসাথে বন্ধ করে দেওয়া হয় বলে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে। মিল বন্ধ করে দেওয়ায় প্রায় 70,000 শ্রমিক বেকার হয়ে যায়। এছাড়া বিভিন্ন মিল এলাকার দোকানপাট, হাট বাজার, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ছোট বড় অনেক পাট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। কৃষক পাটের ন্যায্য মূল্য পায় না। সরকারের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মিলগুলির লিজ কৌশল ধারণ করা হয়। মালিক পক্ষকে 30 মাস ভাড়া দিতে হবে না, 30 মাস ভাড়া দিতে হবে না, এই ধরনের গ্রেস পিরিয়ড সন্নিবেশিত করে আমাদের এই মিলগুলোকে লিজ দেওয়া হয়েছে এবং হচ্ছে। 30 বছরেরও এই লিজগুলো আমার ধারণা সেখানে লিজের সময়কাল সেরকম লম্বা সময়ের জন্য দেওয়া হচ্ছে। মালিকের স্বার্থে বা ইচ্ছে মতো মিলের দামি মেশিন স্ক্র্যাপ হিসেবে কেজি দরে বিক্রি করে শেড খালি করে এখানে সব মিলের মেশিন 50-60 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে, যাতে মিলগুলি আর পাটকল হিসেবে চালু হতে না পারে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এই প্রেসক্রিপশনগুলো, ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে মিল বন্ধ করে। বর্তমানে সরকার পরিবর্তন হলেও আবারও বলছি, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরকারও এই মিলগুলিকে আসলে আর পুনরায় চালু করা দূরের কথা, সেগুলোকে আবারও সেভাবেই ধ্বংস করে দিচ্ছে, কোনোভাবে লিজ দিয়ে, ছেড়ে দিয়ে, বিভিন্ন উপায়। পাট আমাদের জাতীয় সম্পদ। পাট চাষ, ব্যবসা, পাট পণ্য উৎপাদন, রপ্তানির সাথে কয়েক কোটি লোক জড়িত। তাই এই শিল্পকে অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে, এটা আমাদের আবেগের জায়গা। সরকারি পাটগুলো বছরে পাটকলগুলো বছরে লোকসান দিয়েছে গড়ে 300 কোটি টাকা, বছরে লোকসান দিয়েছে। কিন্তু বছরে পাট পণ্য রপ্তানি করে আমাদের 1000 থেকে 1500 কোটি টাকা বৈদেশিক মুদ্রা একেবারে আয় করেছি আমরা। এই শিল্পের জেবিও ছাড়া সকল কাঁচামাল ও যন্ত্রপাতি কিন্তু বাংলাদেশের। পাটকল সরকারি হওয়ার পর 50 বছরে মোট লোকসান দিয়েছে প্রায় 10,000 কোটি টাকা, কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিমান, রেল, বিদ্যুৎ, যাদের 2-3 বছরের লোকসান 10,000 কোটি টাকার চেয়েও অনেক গুণ বেশি। এছাড়া এই অজুহাতটা দেয়া হয় বলে এই তথ্যটা আপনাদের দিলাম। এছাড়া সরকারি পাটকল কাগজে কলমে লোকসান দিলেও বাস্তবে তা লোকসান নয়, কারণ মিলগুলিতে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে, বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। বর্তমানে দেশের পরিবেশ দূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, নদী নালা সব পলিথিনে ভরে যায়। কিছুদিনে আরো ভয়াবহ পরিস্থিতি হতেও পারে। তাই এখনই পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে, পলিথিন বর্জন করতে হবে। সরকারি পাটগুলো চালু করে ভর্তুকি মূল্যে বাজারে পাট পণ্য ছড়িয়ে দিতে হবে। মানুষের দোরগোড়ায় পাট পণ্য পৌঁছাতে হবে। একমাত্র সরকারই পারে সরকারের ব্যবস্থাপনায় পাটকল চালু করে পাট পণ্য তৈরি করে জনগণের হাতের নাগালে দিয়ে ব্যবহার বৃদ্ধি করে পরিবেশ রক্ষা করতে। বর্তমানে বাজারে পাটের বস্তার অভাবে আবারও কিন্তু পলিথিন ব্যাগে চাল, বাজার সবকিছু এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। সরকার ইচ্ছা করলে মিল চালু করে পাটের বস্তার অভাব দূর করতে পারে। বর্তমানে খাদ্য বিভাগ খাদ্যশস্য এবং বিএডিসি খাদ্য বীজ সংরক্ষণের জন্য পাটের বস্তার টেন্ডার আহ্বান করেও সময় মতো পাটের বস্তা পাচ্ছে না। গত বছর নিম্নমানের পাটের বস্তায় বীজ সংরক্ষণের সময় বিপুল পরিমাণ বীজ নষ্ট হয়েছে। তাই সরকার ইচ্ছা করলে, আবারও বলছি, মিল চালু করে এসবের চাহিদা পূরণ করতে পারে। উল্লেখ্য যে সরকারের মিল চালুকালীন সময়ে খাদ্য বিভাগ ও বিএডিসির চাহিদার অর্ধেক পাটের বস্তা বিজেএমসি সরবরাহ করত। সরকারি মিল চালুকালীন সময়ে যে পাটের বস্তার দাম ছিল, চালু থাকার সময়ে পাটের বস্তার দাম ছিল 60 থেকে 65 টাকা। বর্তমানে খাদ্য বিভাগ ও বিএডিসি ওই বস্তা 120 থেকে 125 টাকায় ক্রয় করছে। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা বেশি ব্যয় করছে, আবার নিম্নমানের পাট পণ্য ক্রয় করতে হচ্ছে।
সর্বোপরি পাট আমাদের জাতীয় সম্পদ, পাট পণ্য পরিবেশ বান্ধব, এদেশের শ্রম মজুরি, এটি একটি বৃহৎ শিল্প যেখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়। পাট পণ্য ব্যবহার করে পরিবেশ তথা দেশকে রক্ষা করতে পারি এবং বিদেশে রপ্তানি করে নিট বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কাজে কারো প্রেসক্রিপশনে এদেশের পাট শিল্পকে ধ্বংস করতে দেয়া যাবে না। সরকারের পৃষ্ঠপোষকতাই, সরকারের অর্থায়নে পাটকলগুলো আবারও চালু করতে হবে। আওয়ামী সরকার প্রায় 4,500 কোটি টাকা খরচ করে মিল বন্ধ করেছিল। 6,500 কোটি টাকা খরচ করে মিল বন্ধ করেছিল। এই টাকা দিতে সরকারি পাটকল আরো, এই টাকা দিয়ে কিন্তু সরকারি পাটকল আরো 15 বছর চলতে পারত। বেতন এবং আমাদের সমগ্র কাজগুলো চলমান রাখা যেত। লক্ষ লক্ষ মানুষ কাজে নিয়োজিত থাকতে পারত এবং অন্যদিকে আবার এই 15 বছরে যে 15 বছরের টাকা দিয়ে পাটকলগুলো চালানো যেত, এই 15 বছর একটু চিন্তা করেন, 15,000 কোটি টাকার কম নয়, বেশিও হতে পারে, আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারতাম। অতএব এটার সম্ভাবনাকে আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রিয় বন্ধুগণ। আমি শেষ করছি। আমাদের সাংবাদিক সম্মেলনের এই পাট শ্রমিক দলের আমাদের অফিসিয়াল বক্তব্য, এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের এই বক্তব্য আপনাদের সুলেখনির মাধ্যমে আপনাদের আবেগ দিয়ে আমরা চাই আপনারা লিখবেন। আপনাদের এই লেখার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নিকট তুলে ধরে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু সহ আমাদের জীবন জীবিকা অব্যাহত রাখার জন্য সচেষ্ট হবেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যারা যেখানে যে প্রান্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে, আমাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেখানে আপনারা আজকে আমাদের শুনতে পাচ্ছেন এবং পাবেন, আপনাদের সকলের প্রতি আমাদের আকুল আবেদন, এই বিষয়গুলো তুলে ধরুন। আপনারা একটি গণজাগরণের অংশ হন, নিজেরাই এই গণজাগরণ জনমত তৈরি করবার অংশীজন হন। রাষ্ট্রায়ত্ত পাটকল সম্পর্কিত এখানে আরো কিছু তথ্য এই ডকুমেন্টে সাংবাদিক ভাই বোনেরা আপনারা পাবেন। আপনাদের সকলের জন্য একটি কপি ইতিমধ্যেই আমরা বোধহয় হ্যান্ড ওভার করেছি, না হলে এখানে রাখা থাকবে, আপনারা নিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে আবারও আমি বলতে চাই, আমাদের এখানে যিনি উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলকে, আমাদের হাতকে, আমাদের চিন্তাকে, আমাদের শক্তিকে আরো 16 গুণ বাড়িয়ে দিয়েছেন, 100 গুণ বাড়িয়ে দিয়েছেন জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ সহকারী এবং প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আপনাকে আবারও কৃতজ্ঞতা। আমাদের এখানে হয়তো উপস্থিত হতে পারেননি, কিন্তু এখানে আসার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব। অসুস্থতার কারণে বোধহয় তিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি, মন্ত্রণালয় মিটিং আছে, সে কারণে। সাহসী কলম যোদ্ধা সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের যে বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। 8 দফা আপনারা একটু ভালো করে পড়বেন। আমি সবশেষে একটু ধন্যবাদ না দিলেই নয় যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রম বিষয়ক সম্পাদক AM এবং পাট শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জনাব AM নাজিম উদ্দিন, যিনি চট্টগ্রাম থেকে আমাদের এই সংবাদ সম্মেলনে শুধু যোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এবং আমি আরো শ্রমিক দলের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে আজ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে সত্যিকার অর্থেই আমাদের কৃতজ্ঞতা, আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে এসে আমাদের এই সুন্দর সমৃদ্ধশালী মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তিনি তৈরি করতে পারেন, তার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, সেই জন্য দোয়া করবেন।
এখনই আমাদের কিছু প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আমাদের 31 দফার কথা না বললে নয়, আপনারা জানেন সেখানেও পাটের বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। তো সেজন্য আমরা আশাবাদী, ইনশাআল্লাহ যখনই ভোট হবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠন করবেন, যেটার জন্য আমরা আশা করছি, যেটার জন্য আমরা তাদের হাতকে শক্তিশালী করবার জন্য আমাদের শ্রম দিচ্ছি এবং আমরা দোয়া করছি, তারপরে আপনারা দেখবেন আমাদের সরকার আসলে ইনশাআল্লাহ এই মাঠ নিয়ে আমরা একটা বিপ্লব তৈরি করব। আমরা যে বিপ্লবের সূচনা করব সেখানে আপনারাও জানবেন, সেই ইতিহাসের অংশ আপনারা থাকবেন। সেজন্য এখনই সময় বন্ধুগণ, আপনারা যার যার জায়গা থেকে একটু চেষ্টা করবেন যেন আমাদের আজকের বক্তব্য এবং সামনেও আমরা যে কর্মসূচি নেব আমাদের পাশে থাকবার। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।